আড়াইহাজারে ইউনিয়ন বিএনপি সেক্রেটারিকে কুপিয়ে হত্যা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে 40 বছর বয়সী ওসমান গনি নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার 20 মে দিবাগত রাত 1:15টার দিকে উপজেলার দুপতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দারচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়ার নাতিন জামাই এবং জেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গনির উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা আড়াইহাজার গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। যখন দেখতেছে যে ওনার আমি নিজের চোখে দেখছি, উনি মানে ওনার বডিটা লড়তেছে, হাকুরে রয়েছে, বডিটা লড়তেছে, বলতেছে মাদারচুত বরস্তায় আনো। আবার এটা বইলা ওনার মুখের মাঝে বড় ছুরি দিয়া, কুরবানির গরু জবাই করে যেমন ছুরি, এরকম ছুরি দিয়া জোরে জোরে কয়েকটা কোপ দেওয়ার পরে ওনার থুতনির এই দিকটা অনেকটাই বড় মানে বের হয়ে গেছে। পরে দলের মতো ওরা যারা আসছে দুষ্কৃতিকারীরা সব চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা ওসমান ভাইকে নিয়ে হসপিটালে যাই। এরপরে আর কিছু বলার নাই। আপনার পরিচয় দাও, তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। আমি নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রচন্ড দলের রানিং সেক্রেটারি। আমার বড় ভাই ছিল উনি, কি নাম আপনার? ওসমান গনি, উনি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। আমার বাবা হচ্ছে মোহাম্মদ পণ্ডিত মিয়া, আমার নাম মোহাম্মদ সিফাত মিয়া। আমি মোহাম্মদ রায়হান, আমার বাড়ি এখানেই। ওসমান গনি আমার কাকা লাগে। কাকার সাথে সাক্ষাৎ হয় না প্রায় অনেক দিন। তো এই উদ্যোগে ঠিক আছে, আমাদের সাথে সিফাত, পারভেজ 3 জনেই করলাম যে কাকা তো ওই জায়গায় মাটি কাঠে কোনো একটা সমস্যা আছে, তো আমরা চলো দেখে আসি। আনুমানিক 11:30 15:12টার দিকে ফোন দিছি যে রুটি কলা নিয়ে আসি। কাকা কয় না থাক, খাবার লাগবো না। পরে আবার গেছি, যাওয়ার পর রুটি কলা নিয়ে ওনারা দেখলাম যে সব খাদের মধ্যে যেখানে বেকুরা ফাইসে গেছে ওইখানে ভিতরে। পরে আমরা সবাই নামলাম, নাইমা দেখেছে ওই কাজ শেষ পর্যায়ে। ওইখানে বেশি না 3-4 মিনিট পরে সবাই উঠে আসলাম। উঠে এসে পাওয়ার ধুইলাম। পাওয়ার ধোয়ার পরে কাকায় সবার রুটি কলা দিল একটা একটা করে, সবাই খাইলাম। কাকাও খাইলো, ওসমান গনিও খাইলো। খাওয়ার পরে আমরা চলে আসবো। এই মুহূর্তে আমাদের ট্রাকের 2 সাইড দিয়ে আগে সবার মুখ বাঁধা আর হাতের মধ্যে পাওয়ারফুল টর্চ লাইট, তারপর 2 সাইডে ঢুকতেছে। 2 সাইডে আমাদের পুরা পিছনটা ঘেরাও করে আছে, ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। আমরা ভাবলাম হয়তো পুলিশ প্রশাসনের বা কিছু এইভাবে আসে। পরে তাই দেখলাম যে না, ডাকাত এরকম একটা। পরে আমার মোবাইল ছড়াই দিছি, ফালাই দিছি। পরে তারা নাকি করে, তোরা সবাই বস। সবার চোখের মধ্যে মুখের মধ্যে লাইট মারতেছে, আর কিছু বলতেছে না, বস। পরে যা বললো তা আমরা শুনলাম, বসে গেছি। বসার পরে ওসমান গনি মাথা নোয়া চুপ করে বসে রয়েছে। এর মধ্যে সবাই দেখে কে কি করতেছে, মোবাইল হাতায় নিতেছে, সবারটা টাকা পয়সা যা নিতেছে। ভাবলাম যে এই অবস্থা। পরে কে পিছন দিয়া বলতেছে যে উনি এটা আর কি টার্গেট হলো ওসমান গনি। তো ওনার টার্গেট করার পরে উনি তো মাথা নোয়া গেছে, একটা কোচ দিয়া না একটা দিয়া একটা গলার মধ্যে একটা আঘাত করছে। ওমাকে পাওয়ার পরে আরেকজনের বড় রড দিয়া 4-5টা মাথার মধ্যে এক চেটিয়া জোরে শরীরে জোরে মারলো। মারার পরে উনি পড়ে গেছে। পরে ওনারা যেভাবে পারছে। পরে আমাদের কাছে তোরা সর,
এর মধ্যে আরেকজন ছোট ভাই ওনারে খুব স্নেহ করতো, ওনার বলতে উমাগুকে ডাক দিছে কাকা, ঠিক আছে, ভালোবাসার খাতিরে ওর একটা পার মারছে। পরে আমজাদ ছিল, আমজাদ ভাই আবার ওনার কাছে ভাই ওনারা মারেন না, মাফ করে দেন, আমারে মারেন। তো ওনারা 4-5টা যে ব্যাপার পারছে কোপ দিছে, মারছে। মারার পর উনি স্তব্ধ। পরে দেখে আমরা নিচর মতো তাকায় রইলাম, আর ওনার একের পর এক আঘাতের পরে একবার নিশ্চিত হওয়ার পরে ওরা জায়গা ত্যাগ করছে যে শেষ। তো ওদের সাথে মনে হয় একটা মাস্টার বইলা বোধ হয় একটা করে, যা ওনাদের লিডার, যা ভাবলাম। পিছন থেকে লিডার মাস্টার ওকে আর কি, মিশন সাকসেসফুল, এরকম একটা সাউন্ড দিয়েছে আর কি, মাস্টার ওকে। ওকে করার পরে ঠিক আছে আমাদের কাছ থেকে সরে গেছে। সরে যাওয়ার পরে কোনো চিল্লাচিল্লি করবা না, করবা না, চুপচাপ থাকবা, ঠিক আছে। চিল্লাচিল্লি করে আমরা কিন্তু এদিকে আসি। 3-4 মিনিট 5 মিনিট একবার স্তব্ধ হয়ে বসার পরে কে কী করবো বুঝতে পারতেছিলাম। পরে পরে কাকারা দইরা হুন্ডা সব আমাদের পানিতে ফালাই দিছে। পানিতে হুন্ডা উড়াইয়া কাকারে মাঝখানে বসায় পরে হসপিটাল